সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকানেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কালকে আমি একটা নিয়ম করিয়েছি, তো আজকে আর একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা তোমাদেরকে আমি করাবো। এরপর আর দু একটা নিয়ম আছে, সেগুলো তোমাদেরকে আমি পরে আরও আস্তে আস্তে ডিটেলসে জানাবো। তো তোমরা অনেকে শুরু করেছো, তো এই নিয়মগুলো একটা একটা করে লিখে কিন্তু তোমরা প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস না করলে এগুলো কিন্তু মনে থাকবে না। তো আজকের নিয়মটা হলো, দেখো, মাত্র মাত্র কেবলমাত্র কেবল একমাত্র শুধুমাত্র এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে এ বচনে রূপান্তরিত করার সময় বাক্যের উদ্দেশ্য বচনের বিধেয় ও বাক্যের বিধেয় বচনের উদ্দেশ্য হবে, তাই তো? বেশ, একটা উদাহরণ দাও। দি কেবলমাত্র কেবল মাত্র সৎ ব্যক্তিরাই সুখী। পেলাম, কেবলমাত্র শুধু পেলাম যে কোনো বাক্যের শুরুতে যদি কেবলমাত্র থাকে, কেবলমাত্র, মাত্র, একমাত্র, শুধুমাত্র, তাহলে বাক্যের যে উদ্দেশ্য সেটা বচনের বিধেয় হবে, আর বাক্যের যেটা বিধেয় সেটা বচনের উদ্দেশ্য আসবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তো এলএফ আর বচন আসবে, এই বচন হবে। এই বচনে কি হয়? সকল, সুখীটা আগে আসবে, সকল সুখী ব্যক্তি হয় সৎ। সকল সুখী ব্যক্তি হয় সৎ। তো এইটা বলে দিই, আবার এটা বলে দিই, কেবলমাত্র, মাত্র, কেবল, একমাত্র, শুধুমাত্র, এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে এ বচনে রূপান্তরিত করার সময় বাক্যের উদ্দেশ্য বচনের বিধেয় এবং বাক্যের বিধেয় বচনের উদ্দেশ্য হবে। তো আজকে একটা নিয়মই থাক, পরের দিন তোমাদের আরও আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।